হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুই মাছের ডিম দিয়ে খুবই মজার একটি বড়া রেসিপি করব আজকে। এই বড়া বানানোর জন্য আমি একটি বলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি আর নিয়ে নিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচির মধ্যে আমি হাফ চামচ লবণ দিব, দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে ডলে নিব। এরকম করে হাত দিয়ে ডলে নিলে দেখা গেছে যে পরে বড়াটা খেতে অনেক মজা হয়। তাই এরকম করে মরিচ পেঁয়াজ ভালো করে অনেক সময় নিয়ে একটু ডলে ভর্তা করে নিব। মরিচ পেঁয়াজ আমার ডলে ভর্তা করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। তখন আমি মরিচ পেঁয়াজ ভর্তা করার জন্য অল্প একটু লবণ দিয়েছিলাম। লবণ একটু কম হবে যেহেতু আমি বেসন দিব, তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রস দিলে কি মাছের ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। আর যদি আপনাদের হাতের কাছে লেবু না থাকে তাহলে নাও দিতে পারেন, কিন্তু আদা রসুন বাটা অবশ্যই কিন্তু দিতে হবে, না হলে দেখা গেছে মাছের ডিমের গন্ধ তখন খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব মাছের ডিম। মাছের ডিমের মধ্যে যে আঁশগুলা থাকে সেই ডিমগুলার আঁশ কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে তারপরে ফেলে দিতে হবে। আমি ডিমের আঁশগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে দেখতেছি ডিমের আঁশ আছে কিনা। মাছের ডিমের মধ্যে কোনো আঁশ নেই। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ডিম মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেসন। বেসন কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে তারপরে মাখিয়ে নিব। ডিমের মধ্যে কিন্তু ডিমের চেয়ে বেসন বেশি দেওয়া যাবে না, তাহলে দেখা গেছে যে বড়াটা খেতে বেশি ভালো লাগবে না। এই ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ আর ডিমটা একটু বেশি থাকবে। এখন আমি একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এখন আমি সব কয়টা বড়া এক এক করে দিয়ে দিব। দেখেন আমার বড়া কিন্তু ঠিক এরকম পাতলা পাতলা হয়েছে। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারেন, কিন্তু চাউলের গুঁড়া দিয়ে আমি কখনো বানাইনি, তাই চাউলের গুঁড়ার কথা বলতে পারলাম না। এই বড়াটা কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। বেশি জাল বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, একটু সময় নিয়ে এই বড়া ভাজতে হবে। বড়া আমার এক পাশে হয়ে গেছে, এখন আমি বড়া উল্টিয়ে দিব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন আর একটা শেয়ার দিবেন। যারা মাছের ডিম দিয়ে এরকম করে বড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে খান নাই, তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বড়া আমি সব কয়টা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন বড়া ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। আমার সব কয়টা বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো উঠিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। আর এই বড়াটা কিন্তু খেতে অনেক মজাও হয়েছিল আর অনেকটা মুচমুচে হয়েছিল। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।